জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2025 সালের হাই মাদ্রাসা, আলিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমরা এবিটিএ হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 থেকে SC 27, SC 76, SC 108, SC 125, SC 142 এই 5টি পৃষ্ঠার ভূগোল প্রশ্নের MCQ অংশের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। প্রথম প্রশ্ন: ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বগমন করে ভৌমজল রূপে সঞ্চিত হলে তাকে বলে জুভেনাইল জল। তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করতে পারে তাকে বলে পশ্চাৎ তটভূমি। চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে হেলিকটাইট সৃষ্টি হয়। স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণার প্রবর্তককে WM ডেভিস। মরুভূমির প্লাকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বলে। মরিসলের উদাহরণ হল চান্নুজ মৃত্তিকা। গ্রথন ত্রিভুজের ত্রিভুজটি সমবাহু। জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? উদ্ভিদ। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল হ্যারিকেন। পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে বলে লিথোফাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল ভূমিধস। ভারতের বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হল চা। ভারতের কফি গবেষণা কেন্দ্র অবস্থিত চিকমাগালুরে। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত ঘুষুড়িতে। সেবাক্ষেত্রে কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী। গ্যাস, জল, খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হল নলপথ। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন কারণটি হল বয়োলিঙ্গ অনুপাত। 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থূলকোণে মেশে তাহলে ওই রাস্তাগুলি বরাবর গড়ে ওঠে ওয়াই আকৃতির বসতি। অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন। এরপরে এসএকিউ প্রশ্নগুলি দেখতে পাচ্ছি, এগুলি আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব। এরপরে আমরা চলে যাব SC 76। SC 76 পৃষ্ঠার যে ভূগোল প্রশ্ন তার MCQ অংশের উত্তর দেখব এখন। প্রথম প্রশ্ন: গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে GK গিলবার্ট। পরের প্রশ্ন: পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত। ভারতের উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল পাঁচমারি। গম্বুজাকৃতির পাহাড়ে কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী গড়ে ওঠে। মৃত্তিকা পরিলেখের A স্তর থেকে B স্তরে পথের অপসারণের পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভূপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল নাইট্রোজেন। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হল হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, সবজি চাষ করা হয় তাকে বলে উদ্যান কৃষি। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হল তৃতীয় ক্ষেত্র। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় ঘুষুড়িতে। ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হল মাছ। ভারতে বয়োলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল মোট নারীর সংখ্যা ভাগ মোট পুরুষের সংখ্যা গুণ 1000। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল, এখানে বিকল্পগুলির মধ্যে উত্তর হবে পরিবহন। কোনো শহরে মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে মহানগর বলে। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে।
ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হল ক্লোরোফ্লোরোকার্বন। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল দাল্লি রাজহারা। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। এরপর আছে এমসিকিউ অংশের প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন, যার উত্তর আমরা পরে আলোচনা করব। এবার এসসি 108 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তর দেখব। প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হল? উত্তর হবে পর্যায়ন। ভূমিরূপ হল ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? ডব্লিউ.এম. ডেভিস। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গমন প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হল বৃক্ষরূপী। লিভিং ফার্মেসি নামে পরিচিত ডাব একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হল ভোপাল গ্যাস বিপর্যয়। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট অভ্যন্তরীণ উৎপাদন। স্থানান্তর কৃষি ব্রাজিলে রোকা নামে পরিচিত। স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হল পটসল। কনারভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত হয় না। এখানে বিকল্পগুলির মধ্যে হবে মোনাডোনাক। যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হল আয়ন বায়ু। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রেড ডেটা বুক বলা হয়। ক্ষয়চক্রের ক্ষয়ের শেষ সীমা হল ভৌমজলের স্তর। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হল ডবসন। জেট বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয় তত্ত্বের সম পরিবহন ব্যয় রেখাকে বলা হয় আইসোটিম। এবার এসি 125 পেজের ভূগোল প্রশ্ন উত্তর। ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয় উৎসন্দ জল বা ম্যাগমেটিক জল। সঞ্চিত অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলা হয় টেরারোসা। তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়াতলকে সমুদ্র ভিগু বলে। আরোহণ ও অবরোহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। প্রবল কীট দ্বারা তৈরি সমুদ্র পৃষ্ঠ থেকে স্বল্পোত্থিত প্রায় বৃত্তাকার প্রাচীর হল অ্যাটল। ডাইনামিক ইকুইলিব্রিয়ামের প্রবক্তা হলেন হ্যাক। ছোটনাগপুর মালভূমির শিলার গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত? অধ্যারোপিত। যে প্রক্রিয়ায় মাটির বিএ স্তরের সম্পৃক্ত হয় ইলুভিয়েশন। মাটির ইউএসডিএ শ্রেণীবিভাগের প্রবক্তা হলেন বল্ডউইন। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। কানহা জাতীয় উদ্যান অবস্থিত মধ্যপ্রদেশে। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন জেসি উইভার। ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। বিশ্বের রবার রাজধানী অ্যাক্রন। হোয়াইট কলার কর্মী হল চতুর্থ শ্রেণীর। নেক্রোপলিস কথাটির অর্থ হল মৃতের শহর। শিল্পস্থানের ন্যূনতম ব্যয়তত্ত্ব প্রতিষ্ঠাতা আলফ্রেড ওয়েবার। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল শুষ্ক কৃষি। ভারতের একটি ধসপ্রবণ রাজ্য হিমাচল প্রদেশ। ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হল পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। পাদ সমতুলীকরণ মতবাদটি প্রথম অবতরণ করেন এলসি কিং। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4টি পৃষ্ঠার এমসিকিউ অংশের প্রশ্ন উত্তর দেখে নিলাম। এখন আমরা এসি 142 পেজের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। এসিকিউ প্রশ্নগুলি আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস হল বৃষ্টিপাত। চুনাপাথরের গুহার ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে বলে স্ট্যালাকটাইট। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হল ফিয়র্ড উপকূল। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক। নদী, বদ্বীপ ও পলল ব্যজনী গড়ে ওঠে যে জলনির্গম প্রণালীতে তা হল বিনুনিরূপী জলনির্গম প্রণালী। মৃত্তিকার জৈব স্তরটি হলো ও স্তর। এখানে বিকল্পগুলির মধ্যে হচ্ছে এ স্তর। একটি অনাঞ্চলিক মৃত্তিকা হলো পলল মৃত্তিকা। হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একক হলো ডবসন। লিথোফাইট উদ্ভিদ হলো বন্য গোলাপ। জীববৈচিত্র্য উষ্মাকেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেন মায়ার্স। খরাতে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় 75%। তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত গোলাপি কলার। অপারেশন ফ্লাড যে বিপ্লবের সাথে যুক্ত সেটি হলো নীল বিপ্লব। ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুরে গড়ে ওঠে। বিশ্বে পোশাক উৎপাদন ও রপ্তানিতে প্রথম দেশটি হলো চীন। বিশ্বের দীর্ঘতম রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ ব্রাজিল।
ভারতের উর্বর সমতল ভূমিতে যে বসতি গড়ে ওঠে গোষ্ঠীবদ্ধ, অতীতে স্বাক্ষর বহনকারী মৃত নগরীকে বলা হয় নেক্রোপলিস। ছত্তিশগড়ের প্রধান শিল্প হল লোহা ইস্পাত শিল্প। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে 5টি সেটের ভূগোল প্রশ্ন থেকে মোট 105টি প্রশ্নের উত্তর দেখে নিলাম। বাকি সেটগুলির উত্তর নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমাদের তৈরি ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।